এই ভাই আমাকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য আমার বাসায় চলে আসছে। আমি একটা ইন্টারভিউতে বলছিলাম যে ভাই আপনি যেহেতু ইন্ডিয়া যান, আমি আপনার সঙ্গে ইন্ডিয়া যেতে চাই। তো এখন এই ভাই আমার বাসায় চলে আসছে। ভাই কি বলবো ভাই। ভাই আমি সত্যি আমি ওই দিনকে মন থেকে বলছিলাম যে আপনি যদি আমার সাথে ইন্ডিয়া যান তাহলে ইন্ডিয়ার মানুষের প্রতি আপনার যে একটা ধারণা তার সেটা আরো কনফিডেন্টলি অনেক ভালো লাগবে মানে আপনার কাছে। মানে আমি ওনাকে বলছিলাম যে ভাই আমি ইন্ডিয়ার মানুষের সঙ্গে বিশ্বাস করি না, ইন্ডিয়াতে আমি যাইতে চাই না, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাও ভালো না। তো এই ভাই কিন্তু উনি আসলে একজন জাহাজের কর্মচারী, জাহাজে কাজ করে। কয়েক মাস পর পর ইন্ডিয়াতে ওনার যাওয়া হয় এবং উনি কবে যাবে বললেন? কালকে কালকে। আগামীকালকে যাবো, তার জন্য আজকে আপনার বাসায় চলে আসছি ভাই। ইন্ডিয়া আপনাকে আমি নিয়ে যাবো, এই জায়গায় তো আপনার পাসপোর্ট লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না, জাস্ট আমাদের জাহাজে করে যাবেন। সে যাইতে 7 দিন লাগবে, পরে আবার 3 দিন আপনি ওইদিকে কাটাবেন, আমরা যেদিকে ঘুরবো ফিরবো আপনাকে দেখাবো। ওই ইন্ডিয়ার মানুষ কতটা ভালো এটা আপনাকে দেখতে পারবেন, আপনি তখন অনুভব করতে পারবেন যে ইন্ডিয়ার মানুষ কতটা ভালো ভাই। আপনি যদি একবার যান তখন কনফিডেন্টলি আবার যাওয়ার চেষ্টা করবেন যে ভাই আমি আবার যেতে চাই ইন্ডিয়াতে। তো আপনার 10 দিন সময় লাগবে ভাই, মাত্র, বেশি সময় লাগবে না। যাইতে 7 দিন লাগবে, পরে মনে হয় 3 দিন আপনি ওই জায়গায় কাটাবেন, আবার আসতে আমাদের যত দিন লাগে আর কি। এখন আমার কথাটা শুনেন, আমি ভিডিওতে যে বলছিলাম আমি আপনার সঙ্গে ইন্ডিয়া যেতে হ্যাঁ। চাই, আমি আসলে মানে ওইরকম ভাবে বলি নাই, মন থেকে একটু ফানি ভাবে বলেছিলাম। কিন্তু আপনি তোমার ভাই, উনি আমি উনি seriously উনি বলছি আপনাকে। উনি আমাকে ফোন দিতেছে, ভাই আমি আগামীকালকে ইন্ডিয়া যাব, আপনার সাথে একটু যোগাযোগ করতে চাই আমি। তারপর ওনাকে আমি বাসায় নিয়ে আসছি। তো এই আর কি। আমি তাই এর আগে একটা ভিডিওতে, ওই ভিডিওতে বলছিলাম কিন্তু যে আপনার অডিয়েন্স যদি বলে যে ভাই আপনি ইন্ডিয়া আসেন, ওনার মাধ্যমে ইন্ডিয়া আসেন, তাহলে কিন্তু ভাইকে নিয়ে যাব। হয়তো আমি কমেন্ট গুলো দেখছি, অনেক ভাই বলছে ভাই আপনি এই ভাইটাকে নিয়ে ইন্ডিয়া আসেন, এই ভাইয়ের মাধ্যমে ইন্ডিয়া আসেন, আসলে বুঝতে পারবেন অনেক ভালো হবে। তখন কিন্তু আমি আপনার ভিডিওর কমেন্ট গুলো দেখছি ভাই, দেখে সেটা এখন আবার আপনার সাথে যোগাযোগ করে আপনি নিয়ে যাওয়ার জন্য আসছি ভাই। আমি চাই, আমরা কিন্তু সবাই হিন্দু মুসলিম সবাই কিন্তু ভাই ভাই, সবাই কিন্তু মানুষ, ঠিক আছে? তাই আপনার যে ভুল ধারণাটা আছে সেই ভুল ধারণাটাও ভাঙবে। ইন্ডিয়াতে আপনার একটা সফর হয়ে যাবে, ইন্ডিয়াতে ঘুরে আসতে পারবেন। যা ইন্ডিয়ার ভাই ব্রাদার যারা আছে, যারা আপনার অডিয়েন্স দেখে, তারাও একটু ভালো লাগবে, তারাও যদি চায় আইসা আপনার সাথে দেখা করতে পারবে। এখন আপনার ইচ্ছা ভাই, যদি আপনি যাইতে চান অবশ্যই আগামীকালকে আমরা ছাড়বো। 10টার দিকে যা ছেড়ে দিব, আমাদের সবকিছু কাজ এদিকে কমপ্লিট শেষ। এখন শুধু আপনার জন্য আমি আমার যেই মাস্টার আছে জাহাজের, ওই মাস্টারের বইলে স্যার আমি আসছি যে আপনার আমি নিয়ে যাবোই ভাই। এখন আপনি যাবেন কিনা বলেন, আপনার অডিয়েন্স কিন্তু বলছে ভাই আপনি নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি দেখছি কমেন্ট গুলো কিন্তু আমি দেখছি। এখন যদি আমি না নিয়ে যাই তাহলে আমার প্রতি অনেকে বলবে যে ভাই আপনি বলছিলেন নিয়ে আসবেন কিন্তু আসেন নাই। কিন্তু আমি যখন ইন্ডিয়াতে যাব, গাড়ি নামবো, হয়তো আমাদের গাড়িরও অনেকে দেখছে। আমার এক ভাইও কিন্তু আমার দোকান থেকে কমেন্ট করছে ভাই আপনি নিয়ে আসেন, ঠিক আছে? এখন যে আমি নিয়ে না যাই অন্য সবার কথা বাদ, আমার যে ওই ভাই আবার ভিডিওটা দেখবে, দেখার পরে গাড়ি গেলে বলবে ভাই আপনি কি ওই ভাইটা নিয়ে আসছেন, ইউটিউবার ভাইটারে বা ফেসবুক কন্টেন্ট তৈরি করে সেই ভাইটা, যে ভুল ধারণা আমাদের প্রতি, সেই ভুল ধারণাটা যেন ভেঙে যায়। নিয়ে আসলে আচ্ছা নিয়ে আসেন নাই শুনেন, কেন? আমার একটা কথা, সত্যি কথা বলবেন। হ্যাঁ বলেন। আপনি ইন্ডিয়াতে সবসময় যাওয়া আসা করেন হ্যাঁ, এবং আগামীকাল কেউ যাবেন। আগামীকালকে যাবো। আচ্ছা আপনি একজন মুসলিম হিসেবে হ্যাঁ ইন্ডিয়াতে গিয়ে আপনি আসলে কতটা সম্মান পান? সত্যি কথা ভাই, বলবেন, এই একদম জিনিসটাই বুকে তো, হাত দিয়ে এই বলবেন। জিনিসটাই তো ভাই, সম্মান জিনিসটাই তো ভাই আমি নিজেরটা নিজে ফিল করি। আপনারে বুঝাইতে পারবো না, কথার ভাষায় আপনারে বুঝানো সম্ভব না। একটা মানুষের আমি কথার ভাষায় দিয়ে বুঝাইতে পারবো না, যদি সে সারাক্ষণ একটা জিনিস করে বা দেখে। দেখেন আপনার বাসায় আসছি, আপনার বাসার পরিবারটা কিরকম, ফ্যামিলিটা কিরকম, এটা হয়তো আমার কিছু আইডিয়া হয়েছে কারণ পরিবেশটা দেখা। আপনার যদি রাস্তায় দেখা হইতো, আপনার ধারণা কি এটা আমি পাইতাম? পাইতাম না। না, না। যেরকম আপনি এখন ইন্ডিয়ার প্রতি একটা ধারণা আছে যে এটা, শুধু হ্যাঁ আমার না, এটা বাংলাদেশের প্রায় অনেক হ্যাঁ, মানুষই ভাবে যে আমি ইন্ডিয়াতে যদি যাই আমি কি নিরাপদে ফিরতে পারবো। যারা এখনো ইন্ডিয়া হ্যাঁ। যায় নাই ভাই, আচ্ছা। তাদেরই শুধু এই ধারণাটা। যখন আপনি যাবেন, ইন্ডিয়ার পরিবেশটা দেখবেন, ইন্ডিয়ার ভাই ব্রাদার যারা আছে, যারা মানুষ আছে কাজ করতেছে, আপনি তাদের সাথে মেলামেশা করবেন 4-5 দিন, তখন গিয়া বুঝবেন যে ভাই ইন্ডিয়ার মানুষগুলা কিরকম। তখন ভাই আপনি আবার যাইতে চাইবেন ইন্ডিয়াতে।